নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। বন্ধুরা, আমি আপনাদের আজকে আর একটা অন্যরকম স্টিপের কাজ এনেছি। স্টিপের কাজটা দেখুন। ডিসি লাইন আছে, ঠিক আছে, এসি লাইন এদিকে আছে, এখান থেকে এসি লাইন ইনপুট হচ্ছে, এটা ডিসি আউটপুট হচ্ছে। দেখিয়ে দিলাম। এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে ব্লিঙ্কিং। কেন ব্লিঙ্কিং হচ্ছে তার কারণটা এই ধরা গেছে। এই দেখুন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় হিটের সময় হয় কি ক্যাপাসিটার লুজ হয়ে যায়। এই দেখুন, 100 এমএফডি ক্যাপাসিটার আছে, 100 ভোল্ট, ঠিক আছে, 100 ভোল্ট 100 এমএফডি। এই দেখুন নড়ছে, ঠিক আছে, জাস্ট। তো এটাকে আপনারা কি করবেন, এবার দেখুন, আমার তো শোল্ডার গরম আছে, এইটার জন্য প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। এদিকেও দেখবেন, এখানেও ক্যাপাসিটার থাকে। এই সব ক্যাপাসিটারগুলো কিছু সময় জ্বলতে জ্বলতে অনেক সময় এই জায়গা থেকে ছেড়ে দেয়। এটাও 100 এমএফডি 120 ভোল্টের আছে, ঠিক আছে। এই যে দেখছেন এরকম নড়ছে, এই নড়া দেখুন, এখানটায় যে গ্লুগান দেওয়া আছে, যার জন্য অনেক মিস্ত্রি আছে যারা একটু ভালোভাবে চায় কাজ ফিনিশ করতে, তারা করে কি একটু গ্লুগান ইউজ করে দেয়, তবুও অনেক সময় এমনি লুজ থাকে। তো লুজ করতে থাকে, তো এটাকে উচিত ছিল আর একটু ডিপ করে ঢুকিয়ে একটা কাটার দিয়ে বা কিছু এমনিভাবে চেপে আউট করে দিয়ে শোল্ডারটা ভালো করে করা। এই কারণে হয় কি, যদি নড়ে গেলে অনেক সময় ক্যাপাসিটার বাস্ট হয়ে যায়, বা লুজ কানেক্টার হলেই হয় কি আপনার টিউবলাইট দেখবেন ব্লিঙ্কিং করা শুরু করে দেবে। এই ব্লিঙ্কিং এই কারণে হয়েছে। আমি এইটাকে চেঞ্জ করছি। এটা যখন চেঞ্জ করবো আমার ভিডিও নিশ্চয়ই বন্ধুরা আপনাদের পাঠাবো। প্রিয় দর্শক, আপনারা যে দেখছেন মনোযোগ সহকারে দেখুন। আচ্ছা, এইটার ফল্টও ঠিক একটু আলাদা। এর ক্যাপাসিটার এইটা হালকা তো হিলছে ঠিকই, কিন্তু এর মধ্যে প্রবলেমটা হচ্ছে অন্য। এই টিউবলাইট বাইরে থাকার কারণে এই টিউবলাইটে কী প্রবলেম হচ্ছিলো, স্ট্রিপে অনেক কিছু দেখছেন যে শোল্ডারগুলো পুরো জমে গেছে। এই শোল্ডারগুলোকে কী করতে হবে, রিশোল্ডার করতে হবে। একটু রিশোল্ডার করে দিলে কোনোটায় লাইন আসছে, কোনোটায় লাইন আসছে না। তা বন্ধুরা, এই শোল্ডারটা আমি যে করছি, আপনারা শোল্ডারটা খালি দেখে নিন কেমনভাবে আমি শোল্ডার করছি। যেহেতু এই জায়গাটা এমনিভাবে নড়ছে, তো আমি কি করব, এই জায়গাটা হালকা করে এমনি করে চেপে ধরবো, আর এই পয়েন্টটা যেটা আছে এই পয়েন্টটাকে আমি হালকা করে এখানটায় শোল্ডার করব। হ্যাঁ বন্ধুরা, আমি শোল্ডার করে দিলাম। দেখুন এবার ফুল টাইট, আর কোনো নড়ার কোনো ব্যাপার নেই। এমনি করে বন্ধুরা, এমনি করে আপনারাও করতে পারবেন। শোল্ডার চেঞ্জ করা, এই ক্যাপাসিটার চেঞ্জ করার কোনো দরকার নেই, একটু হালকা শোল্ডার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই টাইট হয়ে গেল।